হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো। এখন বাজে হচ্ছে তোমার কটা বলো তো, 11:30। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করবো আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর ভিডিও দেখার পর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি, রান্নাবান্নাও করেছি। তারপর এখন এই যে জলটা গরম করে নিলাম, এখন রেডি হয়ে পড়েছি, যাব হচ্ছে ডক্টর দেখাতে। মিষ্টির, আমার, তোমাদের দাদাভাই, সকলকে মানে সকলের জন্যই আর কি একসঙ্গে দেখাবো। মানে সকলেই অসুস্থ হয়ে পড়েছি। তো এখানে জল গরমটা করে নিলাম, কারণ বাইরে ও জল খেতে চাইবে। তো ঠান্ডা জল তো একেবারে মোটেই খাচ্ছি না, তো সেই কারণে গরম জল করে এই ছোটো ফ্লাক্সটাই করে ভরে নিলাম, নিয়ে যাব সঙ্গে করে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর মানে বাড়ির সকলে মিলে জানো তো অসুস্থ হয়ে পড়েছি। প্রত্যেকের জ্বর, মানে সর্দি কাশি। তারপরে আমার আবার মানে কি বলবো, আরও একটা মানে বিশেষ রোগ ধরা পড়েছে। তো খুব চিন্তায় আছি এবং কি বলবো, ভীষণই অসুস্থ, শরীরটা ভালো নেই, যার কারণে ভিডিও আর কন্টিনিউ করতে পারছি না। তো এখানে সকালবেলায় না, এই যে বিছানার চাদর, তারপরে এই গায়ে দেওয়া ব্ল্যাঙ্কেটটা, তারপরে জামা কাপড় বেশ অনেকটাই কেচেছি। তো প্রায় কম বেশি অনেক শুকিয়ে গেছে। তো এই ভারী জিনিসগুলো না শুকায়নি। তো যাওয়ার আগে ভাবলাম যে ওই সিঁড়ি ঘরে মেলে রেখে যাই, না তো আস্তে আস্তে ওই দেরি হয়ে যাবে, তখন তোমার কি বলো তো ভিজে যাবে, তোলার আর কেউ থাকবে না। তো পাপোশটাও কেচেছিলাম, তো পাপোশটা আর তুললাম না, মাকে বলে গেলাম যদি বৃষ্টি আসে তাহলে তুলে নিতে। তো সেই মানে কারণেই আর কি জামা কাপড়গুলো ভিতরে রেখে দিচ্ছি। তারপরে বেরিয়ে পড়বো। আর 12টার সময় মানে দেখাবো আর কি ডাক্তার। 11:30 বেজে গেছে, 12টার সময় বেরোবো বাড়ি থেকে। আর তোমাদের দাদাভাই ওই দিক থেকে ডিউটি থেকে আসবে, ওরও শরীরটা ভীষণই খারাপ, ডিউটি যেতে পারছিল না, তাও গিয়েছে। তো যাই হোক, এই যে দেখো মিষ্টিকে নিয়ে যাচ্ছি। ওর না, মিষ্টির জ্বরটা কমে গেছে, জ্বরটা সেভাবে নেই, কিন্তু মানে প্রচণ্ড কাশছে, কাশতে কাশতে রাত্রেবেলায় ঘুমোচ্ছে না, বমি করে ফেলছে, এই হচ্ছে সমস্যা। আর ওর শরীর খারাপ হলে মানে খুব তাড়াতাড়ি কি বলবো যে সুস্থ হয়ে উঠবে তা না, মানে ভালোই হতে চায় না। সেই কারণে মানে প্রচণ্ড ভয় লাগে ওর শরীর খারাপ হলে, আর প্রচণ্ড কষ্টও করে। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি, চলো বেরোনোর জায়গায়। দেরি হয়ে পড়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই দেখাবো আউটডোর আমাদের লালবাগ হসপিটালে, আর মিষ্টিকে দেখাবো চেম্বারে। চেম্বারে বলতে যে ডাক্তার দেখায় ওকে, সুজন টিকাদার, সেই ডাক্তারকে দিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো তারপরে তোমার কি বলবো বন্ধুরা, শরীরটা তো ভালো নেই, তো সেটা তো আছেই। তারপরে আরজি কার্ডের ঘটনা নিয়ে, আরজি কার্ডের মানে যা ঘটেছে ঘটনা ভীষণই মানে আমাদের কি বলবো বাকরুদ্ধ, বলার কিছু নেই। আমরা মেয়েরা মানে প্রতিনিয়তই কি বলবো নির্যাতিত হচ্ছি চারিদিক থেকে। তো মেয়েদের এখনও সেভাবে আমাদের স্বাধীন ভারতে কোনো স্বাধীনতা নেই, দেখতেই মানে তার একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে আরজি করের ঘটনা। তো যাই হোক, এখানে দেখো হসপিটালে চলে এসেছি। তো টিকিট কাটা হয়ে গেছে আমার আর তোমাদের দাদাভাই। তো আইসক্রিম দেখে না, আইসক্রিম খেতে খুব ইচ্ছে করলো। তো তোমাদের দাদাভাই তো কিনে দেবে না, তবুও খেলাম। তো তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে এতটাই শরীর খারাপ হয়ে পড়েছি যে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে পরদিন সকালবেলা, তো পরদিন না, একদিন পরের সকালবেলা। তো দেখো এখন বেরিয়ে পড়েছি একটুখানি মর্নিং ওয়াকে। তো আজ থেকে মানে লাইফস্টাইল পুরো আমার চেঞ্জ, মানে অনেক পরিবর্তন আমার ডেলি রুটিনে আমি করে ফেলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো মর্নিং ওয়াকে যখন গেছিলাম, এই যে রাস্তা ধারে না বেশ ভালো ফুল ফুটেছিল, তো কিছুটা নিয়ে এসেছি আর কিছুটা বাড়ি থেকে তুলে ফুল তোলার কাজটা কমপ্লিট করে রাখলাম। তারপরে ঘরে পুজো দেব, কাজকর্মগুলো কমপ্লিট করে। তো বন্ধুরা, এই বয়সে এই যে একটা রোগ ধরা পড়লো, এটা কিন্তু ভীষণই একটা চিন্তার ব্যাপার। আর যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু মানে এই রোগটা বহন করতেই হবে। আর প্রচণ্ড মুখ মেনে চলতে হবে, প্রচণ্ড মানে রুটিন ওয়াইজ নিজেকে মেনটেন করতে হবে, নয়তো অনেক সমস্যায় পড়তে হবে। আর আমার তো আগে পরে কেউ নেই, যার কারণে প্রচণ্ড সতর্কভাবে এবং রুটিন ওয়াইজ মেনে নিজেকে চলতে হবে। তো এই যে দেখো, তারপরে আমি না চেম্বারে ডাক্তার দেখিয়েছি জানো তো, আমার জ্বর সর্দি কাশি বলে আউটডোরে দেখিয়েছিলাম। তো তারপরে যখন রিপোর্টগুলো করলাম, থাইরয়েড, সুগার, তারপরে সেগুলো থাইরয়েডটা ধরা পড়েনি, বাট সুগারটা ধরা পড়েছে। তো মানে কি বলবো, চিন্তার একটা ব্যাপার।
তো চেম্বারে আমি ডাক্তার দেখিয়েছি তোমার ওই যে মানে বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তার, উনি আমাদের লালবাগে বসেছে চেম্বারে। তো ওনাকেই দেখানো হয়েছে। তো তারপরে এই যে আমার 1 মাসের ওষুধ প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, এখন চলবে 1 মাস, সকালে, রাত্রে, দুপুরে, তারপরে খালি পেটে। এই যে তো এখন এই যে কাজকর্মগুলো কমপ্লিট করে খালি পেটে এই যে গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি। মানে যেটা দেখে ভয় ওষুধ, সেই ওষুধগুলো এখন আমার ডেলি কন্টিনিউ মানে ডেলি বেসিসে এখন চলবে। তো ভীষণ মেনটেন করতে বলেছে এবং প্রচণ্ড খাওয়া দাওয়া মানা অনেক কিছু। সুগার মানে বুঝতেই পারছো, চিনি তো একেবারে বাদ, মিষ্টি জিনিস টোটালি বন্ধ এখন আমার আপাতত। তো খাবার সবজির মধ্যে যেমন আলু একেবারে বাদ, তারপরে বেশ অনেক কিছু আছে। এখন আমার লাইফস্টাইলটা টোটালি চেঞ্জ হয়ে গেল, বড়সড় পরিবর্তন। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে ওষুধগুলো শুরু হলো, আর ওষুধ খেতে না আমার প্রচণ্ড ভয়, জানো তো। আগেও যখন আমি অসুস্থ ছিলাম, ভুগেছি, তো প্রচণ্ড পরিমাণে ওষুধ খেয়েছি জানো তো, যার কারণে ওষুধ দেখলেই আমার এখন ভীষণ ভয় লাগে। কিন্তু ওষুধ যেন আমার আর পিছন ছাড়ছে না, ছাড়বে না মরার আগে পর্যন্ত। তো যাই হোক, কী আর করবো, জীবনে বেঁচে থাকতে গেলে এই ওষুধ সঙ্গে নিয়ে আর কিছু নিয়ম, কিছু রুটিনস মেনে আমাকে চলতে হবে। তো যাই হোক, পরে আজকে হচ্ছে মানে রবিবার। তো রবিবারে এই যে তোমার দাদাভাই বাড়িতে আছে, তো চিকেন এনেছে বেশ অনেকটাই করে। আর জ্বরের মুখে ওই তো বলছি যে মানে কিছু খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এখানে মশলাগুলো রেডি করব। তো তোমার দাদাভাইও আমার সাথে কি বলবো অনেকটা আমাকে হেল্প করছে, যার কারণে হয়তো আমি সমস্ত কিছু মেনটেন করে চলতে পারছি। তবে হচ্ছে কি বলবো, অনেক অনেক সহযোগিতার হাত তোমার দাদাভাই মানে আমার ক্ষেত্রে বাড়িয়ে দেয় বলে আমি হয়তো মানে সেরকম কোনো কষ্ট বা মানে কি বলবো সেই যে অসুস্থতার সেটা একটা মানে ফিল করি না, প্রচণ্ড সাথ দেয়। তো যতই যাই হয়ে যাক না কেন, যে যাই বলুক বা যে যাই করুক না কেন, যদি নিজের মানুষটা ঠিক থাকে তবে সমস্ত কিছু জানো তো হাসি মুখে জয় করা যায়, সমস্ত কষ্টটা। তো আমারও ঠিক তাই, সেই কারণে তোমার দাদাভাই আমার সব ক্ষেত্রে সব কিছুতে আমার পাশে আছে এবং থাকে। এই কারণে কোনো কিছুই আমার সেরকমভাবে মানে কি বলবো কষ্ট বলে মনে হয় না, কোনো কিছুকে সমস্ত কিছু আমি করে নিতে পারি। আর প্রচণ্ড আমাকে হেল্প করে, যার কারণে আমার কোনো অসুবিধা হয় না। তো চিকেনটা না গ্যাসে করলাম না, বেশ অনেকটা চিকেন এনেছে, তো সেই কারণে উনুনে করছি। তো বন্ধুরা, সব শেষে রান্নাবান্না কমপ্লিট করে গা হাত পা ধুয়ে এই যে ঠাকুর পুজো তো অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে, তো এখন এই যে থালা বাসনগুলো তুলে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।